অনেকেই ভাবেন বান পরোটা বানানো ভীষণ কঠিন, তাই দোকান থেকে কিনে আনেন। কিন্তু এটা বানানো যে এত সহজ, এই রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। খুবই সহজ রেসিপি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি 1 কেজি মতন ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো দই। দইটা এখানে ফার্মেন্টেশনে কাজ করে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি। এখানে চিনিটা দিলে ময়দাটার টেস্টটা খুব ভালো আসে। তার মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো বেকিং পাউডার, আর দিচ্ছি হাফ টেবিল চামচ মতো বেকিং সোডা। তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিলে পরে পরোটার টেস্টটা খুব সুন্দর আসবে। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। 3-4 মিনিট ধরে ভালো করে ময়দাটা মিশিয়ে নেব, সব কিছুতে ভালো করে মিশে যায়। দেখুন, আমি হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। এমন ঝুরঝুরে হয়ে গেছে ময়দাটা। এবার আমি অল্প অল্প জল দিয়ে, একটু উষ্ণ গরম জল নিয়েছি, জল দিয়ে ময়দাটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখতে হবে ঠেসে ঠেসে। এই মাখাটাই আসল কাজ, তাহলে কিন্তু বান পরোটাটা খুব সুন্দর আসবে। দেখুন আমি কিরম নরম করে মেখে নিয়েছি। এটা বানানো সত্যি খুবই সোজা। এবারে আমি ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমি 1 টেবিল চামচ মতো তেল ভালো করে ময়দাটা গায়ে মাখিয়ে দিলাম। আবারও আমি ময়দাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। যত বেশি করে মাখাবেন পরোটাগুলো কিন্তু ততই সুন্দর আসবে, তত নরম তুলতুলে হবে। বাইরেটা ক্রিস্পি হবে আর ভেতরটা নরম তুলতুলে হবে। আবারও খানিকটা তেল দিয়ে ময়দাটাকে মাখিয়ে রাখলাম। এবার আমি ঢাকা দিয়ে রাখবো 1 ঘন্টার জন্যে। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন ময়দাটা কত ফুলে উঠেছে, কত স্মুথ হয়ে গেছে ময়দাটা। এবারে আমি এখান থেকে গোল গোল করে লেচির আকারে কেটে নিচ্ছি। সমস্ত লেচিগুলো কেটে আমি একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। হাতের তালু দিয়ে গোল গোল করে লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে একটা লেচি নিয়ে নিয়েছি, তেল দিয়ে আমি বেলে নিচ্ছি। খুব পাতলা করে বেলছি। দেখুন, যত বড় করা সম্ভব তত বড় করেই আমি বেলে নেব। একেবারে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। উপর থেকে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার একটু ময়দা ছড়িয়ে দিলাম, ময়দাটাও মাখিয়ে নিচ্ছি। দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি। এবার আমি একটু ভাঁজ করে দিলাম, দিয়ে আবারও একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে আবারও একটু ময়দা ছড়িয়ে দেব। দিয়ে দেখুন আমি আবার একটা ফোল্ড করে ভাঁজ করে দিয়ে এটাকে যতদূর সম্ভব লম্বা করে টেনে নিচ্ছি। ভিডিওটা দেখে বুঝুন। এটা আমি আস্তে করে এবার গোল গোল করে পাক খাইয়ে শেষ পোর্শনটাকে আবার ওপর পোর্শনের সঙ্গে জুড়ে দিচ্ছি। এবার হাতের তালু দিয়ে চাপ দিয়ে গোল গোল করে চাপ দিয়ে বেলে নিচ্ছি। এবার আমি আর বেলুন দিয়ে বেলবো না, হাত দিয়ে একটু চাপ দিয়ে গোল করে বানের আকারে গড়ে নিচ্ছি। এবার সমস্ত বানগুলোকে আমি রেডি করে ফেলছি, বান পরোটাগুলোকে। এবার ফ্রাই প্যানের ভেতর 5 টেবিল চামচ মতো ভেজিটেবল অয়েল দিয়েছি। অয়েলটা গরম হয়ে যাওয়ার পর হিটটাকে একেবারে লো করে দিয়েছি, দিয়ে আমি বানগুলোকে ছেড়ে দিলাম। আমার ফ্রাই প্যানে 4টে বানই দিয়েছি, এর বেশি দিলে কিন্তু ভালো মতো ভাজা হবে না। এবার আমি চামচ দিয়ে একটু ওপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি। দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি। উল্টে পাল্টে ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে, আর ফ্লেমটাকে একেবারে লো টু মিডিয়ামে রাখতে হবে। ওপর থেকে সমানে তেল ছড়িয়ে দিতে হবে, যাতে ভেতরটা কাঁচা না থাকে। এইভাবে প্রায় মিনিট 10-12 মতো করে ভাজতে হবে, তাহলে কিন্তু বাইরেটা ক্রিস্পি হবে এবং ভেতরটাও কিন্তু নরম তুলতুলে হয়ে যাবে, ভেতরটা ভালো মতো ভাজা হয়ে যাবে। ফ্লেমটা হাই করে দিলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা একেবারে কাঁচা হবে। আপনাদের কিন্তু একটু ধৈর্য দিয়ে ভাজতে হবে এটাকে। খেতে কিন্তু সত্যিই খুব অসাধারণ লাগে। বাজারে কিনতে গেলে এগুলো কিন্তু প্রচুর দাম পড়ে, আর বাড়িতেই বানালে পরে স্বাস্থ্যকরও হবে আর যথেষ্ট সুস্বাদুও হবে। তাই আমি বলবো আপনাদেরকে অন্তত একদিন আপনারা আমার এই রেসিপিটা ফলো করে এটা বানান। দেখুন আমার সবগুলো বান বানানো হয়ে গেছে। বান পরোটাগুলো আমি এবার সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। এটা আমি আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট করছি। আপনার একটা শেয়ার আর লাইক
আমার এই চলার পথের অমূল্য সম্পদ। দেখুন আমি একটা বান ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। বাইরেটা একেবারে মুচমুচে, আর ভেতরটা কিন্তু একেবারে নরম, খুব সুন্দর খেতে, কিন্তু সত্যি অসাধারণ লাগে। আর এর সঙ্গে যদি হয় চিকেন মশলা, তাহলে তো কোনো কথাই নেই। যাকে এই রেসিপিটা খাওয়াবেন সেই আবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে।